ইউটিউব করব না, ছেড়ে দিব। তো আবার কিছু কিছু মানুষে বলে যে ছাড়বা কেন, এত দূর আসছো, মানে যতটুকুই আসতে পারছো কষ্ট। আর ইউটিউব করলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এই ইউটিউবিং করে হচ্ছে অনেকের শত্রু হয়ে গেছি, যা বলার মতো না। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে রুম থেকেই স্টার্ট করা। আর কি নিয়ে স্টার্ট করতে যাচ্ছি অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। তো ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকেই শুরু করা। আর যেহেতু রমজান চলে আসছে, আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু রবিবার হচ্ছে মনে হয় মুখে রোজা থাকবে আর কি। তো আমার রুমের মধ্যে বলতে পুরা বাসাতে আর কি সবকিছু এরকম ভাবে এবার নোংরা হয়েছে যা বলার মতো না। কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে হচ্ছে শরীরটা মানে ভালো না, অনেকটাই খারাপ ছিল। কয়েকদিন ধরে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ। আর শরীর মন যদি ভালো না থাকে, দেখবেন কোনো কাজ কাম খাওয়া দাওয়া কিছুই কিন্তু ভালো লাগে না, করতেও মন চায় না। তো এবারের মতো এরকম নোংরা মানে কখনোই হয় নাই। আমি হচ্ছে রাতে শোয়ার টাইমে হইলেও মানে ফ্রিজের যে অবস্থা বলার মতো না। আর বাড়ি মানে রুমের মধ্যেও পুরাটা বাসা আর কি একদম এলোমেলো হয়ে গেছে গা, আউলা ঝাউলা আর কি। তো ভাবলাম যেহেতু আজকে শুক্রবার, আজ হাতে টাইম আছে আর 2 দিন, তো এখন যদি এগুলা না করি রোজা থেকে কিন্তু কোনো কাজই তখন করতে মন যাবো না সারাদিন। আর রোজা থাকলে এমন কোরআন শরীফ পড়া আসতে, আর রোজা থেকে বোঝেনি তো এই কাজ করা শুরু। এই জন্য ভাবলাম যে আজকে তো শুক্রবার, তাহলে আজকে এই কাজকে আমি যতটুকু পারি আর কি করি। জানি সব করা হইব না, কালকে হচ্ছে কিছুটা করতে হইব। তো ভাবলাম যে এগুলো যেহেতু করতেছি আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলে নেই আমার আপুদের দিদিদের কাছে, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিও দেখবা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা, দয়া করে একটু ফুল ওয়াচ করে দিবা। আর আরেকটা কথা বলতে চাই, মানে আমি হচ্ছে কিন্তু আজকে কয়েকদিন 2 দিন হচ্ছে কোনো ভিডিও আপলোড দেইনি। আর হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা একটু নাই, ভাবছি ইউটিউব করব না, ছেড়ে দিব। তো আবার কিছু কিছু মানুষে বলে যে ছাড়বা কেন, এত দূর আসছো, মানে যতটুকুই আসতে পারছো কষ্ট। আর ইউটিউব করলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, ঠিক আছে। তো এই ইউটিউবিং যারা করো আপনারা তারাই হয়তো জানো আর বোঝো, অবশ্যই বোঝো, জানো যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, তারপর হচ্ছে এডিট করতে। আর দেখা যায় রান্না বান্নার একটা ভিডিও করতে গেল, যে রান্নাটা আধা ঘন্টায় করা যায় সেই রান্নাটা 1 ঘন্টারও বেশি সময় লাগে। আর অনেক শ্রম দিতে হয় এই ইউটিউবের পিছে। তো এই ইউটিউব করে না হয় ঘুম ঠিক মতো, না হয় খাওয়া দাওয়া, আর না এক জায়গায় যাওয়া যায়। দেখা যায় কি যে এক জায়গায় বেড়াইতে গেলাম, যাই ওইখানে এক জায়গায় যাই, কিন্তু সারাদিনে তো ফোন টিপি করা যায় না। আর অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয় এই ইউটিউবের পিছে। তো এত শ্রম দিয়েও যদি কি সফল হতে না পারি, তখন তো মনটা একটু খারাপ লাগারই কথা। তো কেন যে ভিউ হচ্ছে না জানি না, অনেক আশা নিয়ে ইউটিউবে আসা। আর আরেকটা কথা হচ্ছে, যেটা বড় কথা, সেটা হচ্ছে মানে এই ইউটিউবিং করে হচ্ছে অনেকের শত্রু হয়ে গেছি, যা বলার মতো না। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে 5-10 মিনিটের ভিডিও দেখা কি বুঝতে পারেন, কি বোঝা যায় একটা মানুষের লাইফ নিয়ে? 5-10 মিনিটের ভিডিও দেখা কি বোঝা যায় বলেন? অনেকের কাছে হচ্ছে এই ইউটিউবিং করে শত্রু হয়ে গেছি, যে 5-10 মিনিটের ভিডিও দেখা তারা হচ্ছে অনেক কিছু বুঝে ফেলায়। যে কিছু বলার নাই এখানে আমার। তো এতটুকু বললাম যে আপনাদের কাছে আমার এই প্রশ্ন, যে 5-10 মিনিটের ভিডিও দেখে কি বোঝা যায় বলেন? অনেকে অনেক কিছু বুঝে ফেলায়। তো ভাবছি যে ইউটিউব করা ছেড়ে দিব, এজন্য হচ্ছে 2 দিন ভিডিও আপলোড দেইনি। একবারই ইচ্ছা ছিল না যে আর ভিডিও আপলোড দিব, ইউটিউবিং করব। তো হচ্ছে আমার ইতিয়াপু, আর মানে দূরের ইতিয়াপুর কথাই বলতেছি, যে আমার পাশে আছে সব সময়, ও আমাকে বলতেছে যে যতই যা হোক, মানুষের যতই যা বলুক, 5-10 মিনিটের ভিডিও দেখা যারা যা বোঝার বুঝুক,
কিন্তু এতদিনেই কষ্ট করছো, এখন এই ইউটিউব ছাড়তে পারবে না, তোমার করতেই হইব, তুমি করবা। তারপর ইতি ছাড়াও আমার অনেক আপুরাও মানে যারা আমাকে সবসময় সাপোর্ট করে, মেন্টালি ভাবে আমাকে সাপোর্ট দেয়, সবাই বলতেছে যে ছাড়ার কেন দরকার, জীবন যুদ্ধে নামছে, করে যাও, দেখো কি হয়। তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম তাহলে আজকে ভিডিও করি আর আপনাদের মাঝে আপলোড দেই। আর আমার ফোনে কিন্তু অনেক ভিডিও করা, ধরেন একদিনে 2-3টা ভিডিও করা হয়েছে, বাট একদিনে তো 2-3টা পোস্ট করা যায় না, যা পোস্ট আপলোড দিলে না কে করবে, কিন্তু করা যায় না, একটা করে ভিডিও দেয় সবচেয়ে বেটার। একটাই তো দেখেন, এতগুলো কেমনে দেখবো। আমার ফোনে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও করা, এডিটিং করা না আর কি। তো ভাবলাম আজকে এটা করি, আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু রমজান চলে আসছে আর রমজানের আগে কিন্তু সব ক্লিন করা দরকার। আর প্রত্যেকটা মুসলমানেরই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আর প্রত্যেকটা মুসলমানেরই উচিত যে পবিত্র মাহে রমজান আসার আগে, রোজা রাখার আগে রুমের মধ্যে একদম পরিপাটিভাবে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হয়, পাক পবিত্র হতে হয়। তো এই জন্য হচ্ছে সকাল সকালই আর কি কাজ করা। আর দেখেন ফ্রিজে, আমি কিন্তু ফ্রিজে সবকিছু রাখি একদম বক্সে করে, কোনো নোংরা হওয়ার কোনো চান্স নেই। তো এতদিনে মানে শরীর ভালো থাকলে সবকিছু হচ্ছে ভালো লাগে। মানে ইতিও যেমনে পারছে অমনি এক একটা রাখছে, আমিও যেমনে পারছি অমনি এক একটা রাখছি, একদম অবস্থাটাই। তো দেখেন কি অবস্থা, দেখাই আপনাদের। তো দেখেন নিচে হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ ছিল, তো ওটা হচ্ছে মনে হয় ছিঁড়ে গেছে, আর বরফ জৈমা কিভাবে পালা হয়ে গেছে। বললাম না যে এরকম নোংরা কখনই হয়নি আমার জিনিসপত্র। আর এই যে দেখেন, মানে বললাম ইতিকে বলছি যেমনি পারছি এমনি থুইছে, ওরকম ভাবে রাখিনি, আমিও যেভাবে পারছি অমনে রাখছি। আমি কিন্তু বক্সিং ছাড়া কোনো একটা জিনিস সুতাও রাখতাম না। তো এতদিনে হচ্ছে সব একদম এলোমেলো হয়ে কি হয়ে গেছে দেখেন। আর হচ্ছে নর্মালের অবস্থা দেখাই, দেখেন মানে শাওনকে দিয়ে যে এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, নামাইয়া টামাইয়া, মানে কি যে অবস্থা, কিভাবে যে নোংরা হয়েছে বলার মতন আর কি। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে মনে হয় টমেটো আছে, ডিম আছে, এটার মধ্যে কি আছে আমি তো নিজেও জানি না। এটা কি, ওরে আল্লাহ, দেখেন এটার মধ্যে হচ্ছে কতগুলো কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, মানে যেই ব্যাগে করে আনা হয়েছে ওই ব্যাগ ধরেই হচ্ছে ওভাবে রাখা হয়েছে, মানে কোনো কিছু সেফ ভাবে রাখা হয়নি। আর দেখেন যেটার মধ্যে হচ্ছে ছিম রয়েছে কতদিনের আগে, তারপরে হচ্ছে যে এটার মধ্যেও কতগুলা কাঁচামরিচ রয়েছে। এটার মধ্যে কি আছে আল্লাহ, এগুলো নষ্ট হয়নি। দেখেন এই যে এটার মধ্যে যে আমাদের কলর সেই বলে, দেখেন এগুলা ছিল এটার মধ্যে নষ্ট হয়ে যেতেছে, এগুলাও রয়েছে। এটা অনেক কাজ জমা, জানি না এগুলো আজকে অর্ধেকও মনে হয় করা হইব না। তো আর হচ্ছে ইতিহাসকে নেই, ও হচ্ছে আর বাবার বাড়িতে চলে গেছে, ও থাকলে দুইজন মিলে হচ্ছে করতাম। তো পাশে এক আন্টিকে বলছিলাম যে আন্টি আমি তো শরীর ভালো না, অসুস্থ, তো আপনি একটু কাজ কামে যদি হেল্প করতে না এসে আসতেন। তো সে বলতেছে যে কালকের কথা, তো কালকে আবার আসলে না আসে কোনো নেই, আর সময়কালে হচ্ছে লোক পাওয়া যায় না, এটা হয়েছে বড় কথা। তো এই জন্য ভাবলাম নিজেই আস্তে আস্তে করা শুরু করি, দেখি কতটুক কি হয়। তো এই দেখেন সব কিছু তো একদম এলোমেলো করে নিছি। দেখেন আমি কিন্তু বক্স ছাড়া কোনো একটা কিছু রাখি না। তো এতদিন বললাম তো যে কোনো রকম আর কি রাখা হয়েছে। শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে কিছু কিন্তু করতে ভালো লাগে না। তো ওরকম কিছুই করা হয়নি এতদিনে, মানে এরকম নোংরা কখনো আমার লাইফের রুমের মধ্যে আমি দেখিনি আর করিও নি। তো যাই হোক, আজকে দেখলাম যে ক্লিন না করে উপায় নেই, যেহেতু রমজান চলে আসছে এজন্য আরও। আর একা একা হচ্ছে সব করতে হইতেছে, জানি না কখন কি শেষ করব, মাথাটা ঘুরায় এত বেশি কাজ দেখলে আরো। তো যাই হোক, করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবো, আজকে সবকিছু করা হইব না। তো বক্সে আমার যা যা ছিল এক সাইড করছি, এগুলো একদম মুইসা টুইসা পরিষ্কার করে ফেলছি উপর দিয়া। আর এখানে হচ্ছে কতগুলা গোস আর কি, গোস আছে কতগুলা,
আর হচ্ছে আবার গরুর ছাড়িও আছে এখানে, মোট হচ্ছে 3 কেজি, 2 কেজি হচ্ছে ছাড়ি, 1 কেজি হচ্ছে গরুর গোস। তো আনার পরে কিন্তু আমি এমনিই রাইখা দিছিলাম ওগুলা হচ্ছে। এখন বলতেছি যে এখানে যেহেতু 3 কেজি, তুমি হচ্ছে 4টা ভাগ করব আর কি। আর রোজার বাজার কিন্তু কিছুই করা হয়নি, আর করতাম ফ্রিজে হচ্ছে গরুর গোস্ত দেখাইলাম, এই 3 কেজি এখানে ছাড়ি মিলে 1 কেজি গোস, 2 কেজি ছাড়ি, তারপরে হচ্ছে মুরগি, মাছ, দেখতেই পাচ্ছেন অনেক কিছুই হচ্ছে আছে। তো এগুলাই হচ্ছে পুরা রমজানে খাইলেও মনে হয় শেষ হবে না, এজন্য কিছু কেনা হয়নি। তো তারপরও যদি খাওয়া হয়ে যায় কিনবো আর কি, এজন্যই হচ্ছে আরো মূলত পরিষ্কার করা, যে যদি কিছু কেনা হয় অবশ্যই কেনা হইব, গরুর গোস বা মুরগি টুরগি আরো কেনা টেনা হবে, রমজানের মধ্যেই কেনা হবে। আর এগুলো তো বক্সগুলো দেখেন সব হচ্ছে আমি মানে যত পলির ছিল, পলি তো টুকটাক ছিল, সবই হচ্ছে ফালাইয়া দিছি পলি। আর এখানে হচ্ছে আমি সব এই যে বক্স করে রেখে দিতেছি। আর বক্স করে রাখলে কিন্তু জায়গা বেশি লাগে, তারপর আমার কাছে যে পলিতে করে করে রাখবো, এটা কেমন, বক্স করে রাখলে কিন্তু দেখতে সৌন্দর্য লাগে, আর মাছ গোস এগুলার স্বাদও কিন্তু ভালো থাকে। আর আমি শুরু থেকেই পলিতে করে হচ্ছে রাখি না আর কি, যত সব যাই হচ্ছে সব আমি বক্সে করে রাখি। তো এগুলো হচ্ছে এখন সব রেখে দিলাম। আর এই যে এখানেও আছে, আর 2 হচ্ছে বক্সে একদম ভরে গেছে, তো নিচের এটা কিন্তু এখনো খালি আছে। তো এটা কিন্তু আমি একটা মানে রেক্সিনের মতো রাখছিলাম বিছায়া, যাতে কিছু রাখলে এই পোলটা ধরে টান দিলে যাতে উঠা যায়। তো রেক্সিনটা হচ্ছে বরফে জমে একদম এখন ফাইরা গেল। তো রেক্সিন আছে, ওটা হচ্ছে আর একটু সময় করে ঠিক কেটে নিতে হবে। কাটার পরে এগুলোর মধ্যে হচ্ছে একটাই হচ্ছে যেগুলো হচ্ছে পোলাও, মানে রান্না হয়েছিল বেশি, তো পোলাও হচ্ছে রাখা হয়েছে ওটার মধ্যে, বক্সে করে রাখা হয়নি। আর এই যে এখানে যে কটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ভাত, মানে ইতি হচ্ছে ভাত রেখে গেছিল ওদিন, তো আমি ভাবছিলাম এগুলো ফালাই দিব, যে এগুলা কি খাইবো নাকি। এখন ওরে বললাম যে ভাত তোমার ফালাইয়া দেই, ও বলতেছে যে এগুলা নাকি শুকাইবো, তো এই জন্য হচ্ছে ফালাইলাম না, রাইখা দিলাম আর কি ভাতগুলা। দেখি শুকাইয়া ভাত কিন্তু শুকাইয়া ভাজা খাইলে মজা লাগে। আর যে এটা হচ্ছে চালের গুঁড়া, তো ডিপেরটা হচ্ছে কমপ্লিট আর কি, রাখা হয়ে গেছে। তো এখন হচ্ছে নর্মালের গুলা ধরবো। তো নর্মালটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর যেখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ আটার পলি ছিল, ওটা হচ্ছে আমি এখানে মানে বিছিয়ে নিছি এগুলা। তো নর্মালে হচ্ছে যা যা ছিল তা হচ্ছে এখন রেখে দিব। আর সিম টিম যে ছিল যে ব্যাগে শপিং এ, তাতেই হচ্ছে রয়েছে, বের করলাম না, কারণ হচ্ছে আজকে হচ্ছে তা রান্না করব, এজন্য বের করা হইলো না। আর যে এখানে আছে কতগুলা কাঁচামরিচ, তো অনেকগুলা কাঁচামরিচ, এগুলো হচ্ছে আমি একটু সময় করে আজকে না হয় কালকে সব হচ্ছে ব্লেন্ডার করে ডিপে রাখবো, কারণ মরিচ হচ্ছে সব নষ্ট হয়ে যাইতেছে। আজও অনেকগুলো ফালাইছি আর কি। আর যে এখানে আছে টমেটো। দেখেন ফ্যান হচ্ছে কত পরিমাণে ময়লা হয়েছে, এতদিন ফ্যান হচ্ছে চালানো হয়নি, তো এখন কিন্তু কয়েকদিন ধরে মা একটু একটু চালানো হয় রাতের বেলা। আর রুমে হচ্ছে চারপাশে এক একটা পড়ছে, মানে এগুলো হচ্ছে পরিষ্কার করতে হইব। তো ফুল ভিডিও হচ্ছে দেখানো যাবে না, দেখাইলে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো এগুলো হচ্ছে আমি ক্লিন করে নিব। বিছানার চাদর টাদরও কিন্তু এটা হয়েছে 3 দিন ধরে আমি বিছাইছি, তো ময়লা এখনো হয়নি এরকম ভাবে, তারপরে হচ্ছে চেঞ্জ করে নিব। তো বিছানার চাদরও কিন্তু অলরেডি আমি বিছায়া ফালাইছি অফ ক্যামেরাতেই, কারণ হচ্ছে ফুল ভিডিও দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আর এখনো কিন্তু অনেক কাজ পড়ে আছে, সব দিকে ছিটানো ছড়ানো, তো সব হচ্ছে আস্তে আস্তে আর কি গুছাইয়া নিব। তো আরেকটা জিনিস শেয়ার করে দেখেন আমার শাওনের অবস্থা। ওরে বলছি যে তুমি যেটা যখন পরবা কাপড়গুলো হচ্ছে একটা করে বাছায় সুন্দর করে রাখবা, সে তা না করে দেখেন কেমনে মানে পাল্লা দিয়ে রাখছে। যদি দু একটা বলি যে আমার জিনিসটা একটু নিয়ে ওয়ার্ড্রোপে রাখো, তাও কিন্তু করে না। দেখেন মানে শার্ট হচ্ছে একটার উপরে একটা, প্যান্ট, মানে জ্ঞান বুদ্ধি এত কম বলার মতো না।
কি করে মানে একটার উপরে একটা মানে যেইভাবে খুলছে ওইভাবেই হচ্ছে রাখে। বলে না যে তো আমার আম্মু কত সুন্দর করে গুছিয়ে রাখে, আমি ওইটার উপরে তাহলে ওইভাবে রাখি, তা হচ্ছে করে না। মানে একটার উপরে একটা দিয়ে একদম অবস্থা খারাপ করে রাখে। তো ওর কাপড় চোপড় হচ্ছে এগুলো সবই ময়লা, এগুলো হচ্ছে ধুইতে হইব। তো দেখেন সব হচ্ছে ক্লিন করা শেষে এই হচ্ছে কাপড় চোপড় অনেকগুলা, এগুলো হচ্ছে ধুইতে হইব। শাওনের চিন্তা করছি ধুইব না ভিজে রাখবো, দেখি কি করা যায়। কিচেন রুমের অবস্থা দেখেন কি অবস্থা, থালা বাসন মানে কেমনে যে কি হয়ে যায়। রান্না বান্না 2-3 দিন ধরে হচ্ছে ওরকম খাওয়া দাওয়া রান্না বান্না নেই, তারপরে শাওন হচ্ছে যে একটু পর পর একটা খায় একদম নষ্ট করে। আর দেখেন কি অবস্থা, যদি শরীর অসুস্থ থাকে তাহলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো সবই হচ্ছে গুছগাছ করে নিব। আর অনেক ধোয়া পাকলা, এগুলো হচ্ছে আমার পক্ষে করা সম্ভব না। তো হচ্ছে আন্টিকে ডাইনিংয়ের সব হচ্ছে এলোমেলো একদম নোংরা অবস্থা, কিন্তু অনেকটাই খারাপ, একদম ময়লা নোংরা হয়ে গেছে। মুছে রাখা হয়েছে, বাট এখানে তো রান্না বান্না বেশি পরে ইন্ডাকশনে এখানে ঢাকা শহরে যে এত ময়লা কই থেকে আসে, আপনি ধরেন একটা না যদি 2 দিন বা 3 দিনে ক্লিন না করেন তাইলে কিন্তু সব কিছু। আজান হচ্ছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, দেখছেন সারাক্ষণ কাজ করতে করতে আজান হয়ে গেল। তো এগুলো নাই দেখাইলাম, এখন হচ্ছে পুরো পাকের ঘরটা আমি ক্লিন করবো। আর হচ্ছে ডাইনিং এর এগুলো সব আজকে মোছামাছি করবা, ধোয়া পাকলা গুলো তো বললাম যে আন্টিকে বলছি তাকে দিয়ে করাবো।